কষ্ট হয় না? কতদিন গেছে নিজেরা খাইনি, দুজনে বাচ্চাদেরকে খাইয়ে গেছি। মানে ছেলেকে পড়িয়ে মানুষের মতো মানুষ করার জন্য আপনারা আজকে রাস্তায় নেমেছেন। হ্যাঁ, কত কষ্ট করছেন আজকে। ছেলেটার দুধ করে দেয় কিংবা সেটা আমরা খাই না খাই, বাচ্চার দুধ প্রতিদিন 50 টাকা করে। কান্না করেন না, কান্না করেন, এই বাবা কান্না করেন না দিদি ভাই। কিন্তু এই যে এতটা কষ্টের মাঝখানে আপনারা যে এই ভালোবাসা, কেউ কাউকে ছেড়ে যায়নি, এই যে এইটা দেখে আমি সত্যিকারে মুগ্ধ। ওই দিদি ভাই ভালো আছেন? ও দাদা ভালো আছেন? ভালো আছেন? চিনতে পারছেন না? মুখটা খোলো না। আচ্ছা মুখ খুলছি। ভালো আছেন কি আগে? হ্যাঁ। আর সাইড চলো দেখি। কোথায় আছেন? কোথায় যাচ্ছে না, আমরা এটা দিয়ে হয়ে মুখে যাই। ও তুমি চিনবে না। কি করছো কি তোমরা? কি করছো এটা? বোতল গুঁড়োচ্ছো? এই কাজ করো নাকি? বোতল গোড়াচ্ছে না, আমি পাতা কাটি। পাতা কাটো? হ্যাঁ, আমরা যে পর্যন্ত পাতা কেটে রেখে এসেছি ওই পর্যন্ত যাবো এটা দিয়ে। আচ্ছা আচ্ছা। রেড লাইনে দিদি ভাই ভালো আছেন? চিনতে পারেন না? চিনতে না পারলে কি মানুষের সঙ্গে কথা বলা যায় না? তা এখন কি করছেন কি? এখন কিছু করছি না। আপনার কি হয় এটা? স্ত্রী। স্ত্রী হয়? আচ্ছা, খুব ভালো লাগছে। ছেলে মেয়ে কয়জন? দুটো ছেলে। দুটো ছেলে? বড় হয়ে গেছে? এই একটা 9-10 বছর হবে। 9-10 1 বছর। ও আচ্ছা আচ্ছা। তা পড়াশোনা করে? হ্যাঁ, বড়টাকে এই স্কুলে ভর্তি করে বলে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা। তা কিছু না মনে করলে দুটো কথা বলতে পারি? বলো। আচ্ছা, বাড়ি কোথায় আপনাদের? বাড়ি আমার কাকদ্বীপ, আমি থাকি এই নামখানা নারায়ণপুরে। নামখানা থাকেন? মার্কেটে কাজে। আচ্ছা আচ্ছা। আর কী কাজ করেন দাদা? ওই পাতা কাটি, লোক টলারে ফলারে যাই। আচ্ছা আচ্ছা। মানে অনেক কষ্টের জীবন আর কি, মানে বহুত কষ্ট করে সংসার চলছে আর কি। হ্যাঁ, এই পেশা শ্বশুরের বাড়িতে আছি, অসুবিধা হচ্ছে বলে আমরা আচ্ছা আচ্ছা বেরিয়েছি কিছু পয়সা জোগাড় করে, ভাড়া খরচ দেখে আসবো বেরিয়ে। মানে কাদের বাড়িতে আছেন? পেশা শ্বশুর হয়, পেশা হয় আর কি। তোমার পেশার বাড়িতে আছে? হ্যাঁ। মানে ওখানে কি মানে একটু অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য আমরা বলছি আমরা মানে দুজন স্বামী স্ত্রী দুজন মিলে বেরিয়েছো যাতে পয়সাটা একটু বেশি আসে। হ্যাঁ, দুজনে বেরিয়ে চলে আসবো। ওখানে থাকলে 1 বছর রাখতে পারছি না, আরও কথা শুনতে হচ্ছে। উল্টা কথা বলছো? আমরা চেন্নাইতে কাজ করতাম, চেন্নাই থেকে ওই ছেলেটার পড়াশোনার জন্য পালিয়ে এসছে ওখান থেকে। আচ্ছা আচ্ছা। মানে ছেলে এখানে ছিল? ছেলে আমাদের সাথে ছিল। আচ্ছা আচ্ছা। পড়াশোনা নিয়ে পড়াশোনার জন্য পালিয়ে এসছে, কারণ ওখানে থাকলে তামিল স্কুলে পড়াশোনা হবে না, ওই জন্য নিয়ে পালিয়ে এসছে। আচ্ছা আচ্ছা। এসে আমি এখানে থেকে বাচ্চাটাকে পড়াশোনা করাবো। একদম একদম। কিন্তু এদের যা ব্যবহার দেখছি, আমি না আমার ভাড়া করে থেকেও আমি পড়াশোনা করবো। আচ্ছা আচ্ছা। মানে ওরা খুব খারাপ ব্যবহার করছে তো? হ্যাঁ, আরে এই জন্য তো খাচ্ছি না। মানে সকাল থেকে কিছু খেয়েছেন? সকাল থেকে ওই খেয়েছি, চাটা খেয়েছি। বলছিলাম দিদি ভাই খেয়েছেন? কি খেয়েছেন? চা বিস্কুট। চা খেয়েছেন? আচ্ছা, কতদিন থেকে এরকম করছেন? কতদিন মানে ওই চেন্নাই থাকতে চেন্নাইও কাজ করতে? হ্যাঁ। আপনিও কাজ করতেন দিদি ভাই? হ্যাঁ। আরে কি কষ্টের কথা আজকে। আজকে তো ওই বোতল গোডাউনেরই কাজ করতাম। হ্যাঁ, ওই ছেলেকে পড়াশোনা করানোর জন্য মানে ছেলেকে পড়িয়ে মানুষের মতো মানুষ করার জন্য আপনারা আজকে রাস্তায় নেমেছেন। হ্যাঁ। কত কষ্ট করছেন আজকে ছেলেকে পড়াশোনার জন্য। ছেলেকে পড়ানোর জন্য চেন্নাই ছিলেন, চেন্নাই থেকে পালিয়ে এসছে এখানে, ছেলে পড়বে। সেখানে কোনো খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না, কিন্তু তবু আমরা পালিয়ে এসেছি এখানে কষ্ট করে থাকবো। হ্যাঁ, মেন ছেলে মানে রাস্তায় কি বলে, রাস্তায় বোতল গুড়িয়ে ছেলেকে পড়াতে হবে। হ্যাঁ, রাস্তায় ছেলে কাজ করে হোক, যেদিক থেকে হোক, মানে ছেলেকে পড়াতে গেলে রাস্তায় বোতল গুঁড়ো হলেও পড়াতে হবে। হ্যাঁ, যেদিক থেকে হোক। যেদিক থেকে হোক। আপনাদের মতো সত্যিকারে মা বাবা পাওয়াটা ভাগ্যের ব্যাপার, জানেন। করেছেন মানে বাইরে কাজ করতেন, সেখানে ভালো আরামে থাকতেন, কাজ করতেন, দিব্যি চলে যেত। কিন্তু এখন আজকে কি ছেলের ভবিষ্যতের জন্য আপনারা যে ওখান থেকে এসে এখানে পড়াচ্ছেন, সত্যিকারে খুব ভালো লাগলো কথা শুনে। কি সকাল থেকে চা বিস্কুট খেয়েছেন তাই তো? এই তো টিউশনই ভর্তি করে দিয়েছি, এবারে একটা স্কুলে সার্টিফিকেট সব আছে, স্কুলে ভর্তি করে দেবো। আপনার মা বাবা আছে? বাবা মা আছে, বাবা মা সব ভাইদের থেকে আলাদা। আলাদা দেখে না কাউকে? আচ্ছা আচ্ছা। আপনার বাবা মা উড়িষ্যা? তোমার বাপের বাড়ি উড়িষ্যা? উড়িষ্যা। আচ্ছা, উড়িষ্যা থেকে বিয়ে করেছেন? আচ্ছা, ওই গোডাউনে থাকাকে ওর পেশার সঙ্গে যোগাযোগ, সেইভাবে ওকে নিয়ে এসে দিই। আচ্ছা, তাহলে পেশা তাহলে এখানে থাকে? হ্যাঁ, মানে উড়িষ্যায় বাবা মা থাকে, পেশা এখানে থাকে তাই তো? আচ্ছা আচ্ছা। তাই কতদিন হয়েছে বিয়ে হয়েছে? অনেকদিন, 10-12 বছর হয়ে গেছে।
অনেক বছর হয়ে গেল। হ্যাঁ সেটাই। তা এইগুলো কি ঘুরেছে দেখি ওই বোতল দেখি, মানে এইটা কি প্রত্যেকদিন সবসময় বোতল গুলোতে হয়, কষ্ট করে খেতে হয়? রে এই কটা বোতল হয়েছে? হ্যাঁ। তাই এইগুলো কি করবে বোতলগুলো? এগুলো সব ঘুরিয়ে ভর্তি করে ট্রেনে করে নিয়ে যাবো। ট্রেনে করে নিয়ে যাবে? হ্যাঁ, নামখানায় নিয়ে যাবো। নামখানা ওখানে বিক্রি হয়? তো কত হয় এই বোতল পুরো ব্যাগ ভর্তি করলে? এটা ভর্তি করলে কত হবে? 150 টাকা হবে বা 200 টাকা হয়তো হবে। 200 টাকা হবে? মানে একটু লাভি। হ্যাঁ, দুটো কথা বলবো, 150-200 টাকার জন্য আজকে এত কষ্ট করছো আপনারা? কি করবো, কাজ না পেলে কি করবো? যে এসে একটা কাজ করবো, এখন সবার মিস্ত্রি ধরা হয়ে গেছে। মানে কি কাজ করেন আপনি? তাও তো আমি অ্যাক্টিভ ট্রলার কেটে আসলাম, সে মালিকের অ্যাক্টিভ এসে ট্রলার বন্ধ হয়ে গেল। মানে কোনো কাজ পাচ্ছেন না? না। আচ্ছা সত্যি কথা কি বলেন তো, যে ছেলেকে পড়ানোর জন্য আজকে বাবা মানে কত কষ্ট করছে, কত কঠিন পরিশ্রম করছে বাবা এবং মা। এদিকে আছে, ওদিকে জগটা থাকতে পারে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, ওই জগটা থাকতে পারে। কত কষ্ট করছে আজকে, এই দুজনকে না দেখলে আমি জানতাম না। ছেলেকে পড়ানোর জন্য আজকে দুইজন রাস্তায় লেগে গেছে। কি করবো? আচ্ছা তাহলে এইটা বিক্রি করলে 150 থেকে 200 টাকা হয়, মানে এই সাথে একটা সংসারও চলবে না, 4টে পেট। ওই তো ছোটো বাচ্চাটা দুধ কিনতে চলে যায় 35 টাকা, হ্যাঁ, চিনি টিনি দিয়ে ধরো 40 টাকা খরচ। চিনি ছাড়া Daily? দুধ Per খায় day? না, per day। আচ্ছা আচ্ছা। ছোটো আর চিনি খাওয়াও দিচ্ছে না, মিষ্টি খাওয়াতে চিনি পারছে? ছাড়া ছোটোবেলায় এমন অভ্যাস করেছে, চেন্নাইতে সব পাশাপাশি চিনি ছাড়া মোটে দুধ সে খায় কি না। বলে আমি দুলাল মিস্ত্রি না কি বলে ওই দুলালে তাল মিশিয়ে এনে রেখেছি। খাচ্ছে? হ্যাঁ, মিশামিশি করে দেই, কি করবো? হ্যাঁ, চিনি খেলে অ্যাসিড হয়ে যাবে তো, চিনি খাওয়াতে নেই। চিনিটা কম দেই। কম দেন তো? হ্যাঁ, সে ছেলে খায়। প্রত্যেকদিন পার ডে ছেলের একটা খরচা আছে 40 টাকা। ছেলের 40 টাকা, এবারে বিস্কুট 5 টাকা ধরে রাখো, টুকটাক খেতে শিখেছি। হ্যাঁ, মোট ধরো 50 50 টাকা টাকা ছোটো বাচ্চা। পার ডে। আপনি 150 টাকা প্রতিদিন ইনকাম করেন, পার ডে 50 টাকা ইনকাম খরচ হয়েছে ছোটো ছেলের উপরে। ছোটো ছেলে। এবং বড় ছেলে আছে, আপনাদের পেট আছে, সংসার আছে। হ্যাঁ, তা কত টাকা রোজগার করেন আপনারা মাসে? কি করবো এখন? কাজ না পেলে কি করবো? কাজ পেলে তো চলে যাবে ভালো, কাজ তো কাজই তো খুব কষ্ট হয় দিদি ভাই? খুব কষ্ট হয় না? কষ্ট হলে আর কি করবো? কষ্টের জীবন না ভগবান। কিন্তু এই যে এতটা কষ্টের মাঝখানে আপনারা যে একতা, মানে এই যে দুজন স্বামী স্ত্রী যে এই ভালোবাসা, কেউ কাউকে ছেড়ে যায়নি, এই যে এইটা দেখে আমি সত্যিকারে মুগ্ধ। মানে এই পরিস্থিতিতে অনেকের মেয়ে হাত ছেড়ে চলে যায়, অনেক পরে আমাদের কোনোদিন আজ পর্যন্ত এক রাত কোথাও আলাদা থাকিনি। এটাই ভালো, বুঝছেন? কিন্তু এখানে এসে ট্রলারে অ্যাক্টিভ গেছিলাম বলে আমি কী করবি, পয়সা কড়ি নেই এখন, হঠাৎ মাত্র পয়সা দিচ্ছে, আমি বেরিয়ে যাই, খরচা দিয়ে যাচ্ছি, বাচ্চার খাওয়া দাওয়া থাকো। আচ্ছা আমি যদি আজকের 150 টাকা, তাই তো, আমি যদি এর ডবল টাকা দিই আজকের, আমি ভালোবেসে, সেটা তোমার ভাই হিসাবে যদি দেই, কোনো কিছু মনে করবে? না, আপনি কী করে কিছু তো দেবেন, আমরা পরিশ্রম করে ঠিক আমরা টাকা বের করবো। না না, আমি ভালোবেসে দিচ্ছি, এটা কোনো খারাপ কাজ না। আমি দেখে সত্যিকার আমার কষ্ট লাগলো, তাই আমি তুমি দাদা, আমার বড় দাদা, আমার বৌদিকে আমি ভালোবেসে দিচ্ছি টাকা, ঠিক আছে? আমি কোনো খারাপ কাজ না। আর তোমার ছোট ছেলে আছে, তাদের জন্য আর কি, এটা রাখেন আপনি, ঠিক আছে? না না দাদা ভাই, আপনি আরে কোনো মনে করবেন না, আমি তোমার ছোট ভাই হিসেবে মনে করেন, ঠিক আছে? এটা রাখেন, এটা আপনি রেখে দেন, দেখেন আমাদের খুব বড় কষ্ট যেমন ঠিক চালিয়ে নেবো। দিদি ভাই রাখেন, এটা দাদা বৌদি রাখেন। এই সামান্য টাকা আমার তরফ থেকে, যাতে তোমার আজকের জন্য কাজটা করেন না, আজকের জন্য যান বাবুদের কাছে গিয়ে আপনারা ভালো মতো খান, ভালো মন্দ কিছু করে খান। আজকের জন্য এই ছোট্ট ভাইয়ের একটা রিকোয়েস্ট, কান্না করবেন না। কান্না করছেন কেন দাদা? কান্না করেন না। হে বাবা, দিদি ভাই কান্না করেন না, কান্না করছেন কেন? কান্না করেন না। আপনারা আজকের কাজ বন্ধ করে ছোট বাবুদের কাছে গিয়ে ভালো মন্দ দুটো খান, কান্না করেন না দাদা। খুব কষ্ট হয়ে আছি আমরা, কষ্ট আছে না? আমি বুঝতে পারছি। বাড়িতে এসে আছি, কাজ পাওয়া নেই, ছেলেটা দুধ করে দেয় কিনবো, সেটা আমরা খাই না খাই, বাচ্চার দুধ প্রতিদিন 50 টাকা করে কিনি। কান্না করেন না, কান্না করেন, এই বাবা কান্না করেন না দিদি ভাই, কান্না করেন না, সব ঠিক হয়ে যাবে, তোমার সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কান্না করেন, বাবা দাদা কান্না করেন, দাদা কান্না করেন, ভাই আছে দাদা কান্না করেন। আমার নাম্বার নিয়ে রাখেন, যদি কোনো সময় সমস্যা হয় আমার কাছে রেখে আমি কিছু ব্যবস্থা করি, ঠিক আছে? আমার মা আছে, ওখানে গিয়ে যদি ঘর ভাড়া হয় আমি ঘর ভাড়া ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আমার ফোন নাম্বারটা নিয়ে নেবেন, এটা রাখেন। আজকে গিয়ে আর কোনো কান্না করেন না, এই বাবা কান্না করেন না, কান্না করলে হবে? আপনি যদি দুর্বল হয়ে যান তাহলে এদের দেখবে, এটাকে বাচ্চাদের দেখবে কে? তোমাকে শক্ত হতে হবে এদের জন্য। দিদি ভাই কান্না করেন না, কান্না করেন না,
এদের জন্য তোমাকে শক্ত হতে হবে, ঠিক আছে? আপনি দুর্বল হলে চলবে না, পুরুষ মানুষ কোনোদিন দুর্বল হয় না, ঠিক আছে? তুমিও দেখে দাও। বহুত কষ্ট গেছে, ওদেরকে কোথাও ছেড়ে আমি যাইনি, যেতে হবে না, কোনোদিন কষ্ট রাখিনি। সত্যিকার খুব কষ্ট লাগে, আজকে এরকম ভালোবাসা কোনোদিন দেখিনি আমি। খাইয়েছি, কষ্ট হয় না? কতদিন গেছে নিজেরা খাইনি, দুজনে বাচ্চাদেরকে খাইয়ে গেছি। আজকের একটা বাবা দেখলাম যে বাচ্চাদের জন্য জাহান করছে, বাচ্চাদের জন্য নিজে না খেয়ে বাচ্চাদের খাওয়াচ্ছে, মানে এত কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও বাচ্চাদের কথা ভাবছে। খাই মা, দুঃখিনী মা কান্না করছে রে। আচ্ছা দিদি, বাচ্চাটাকে ওর পিসির কাছে ছেড়ে দিয়েছে, দুধের বাচ্চাকে নিয়ে নিয়ে ঘুরবো, না কষ্ট হবে, কষ্ট হবে, ওই জন্য পিসির কাছে রেখে দিয়েছে, তাই তো? হ্যাঁ পিসির কাছে রেখে এসছে, দুজনে আছে। আচ্ছা ঠিক আছে, আমি একদিন নামখানা যাবো, ওখানে দেখে আসবো বাড়ি ঘর, ঠিক আছে? কাঁদেন না দিদি, কাঁদেন না, তোর জল পুষেন, এই টাকা রাখেন, সামান্য কিছু আজকে ভালো মন্দ কিছু করে খান, আজকের জন্য কাজ বন্ধ, ঠিক আছে? হ্যাঁ, না না আমি ভালো ভাই হিসাবে দিচ্ছি, আপনি রাখেন এটা, ঠিক আছে? রাখেন, কোনো মনে করেন না, ঠিক আছে? আমি ভাই হিসাবে দিচ্ছি, যাতে আজকের জন্য, জাস্ট আজকের জন্য কাজটা বন্ধ করেন, আজকের জন্য কাজটা বন্ধ সকাল করেন। থেকে এত বৃষ্টি বেরোতে পারিনি, এই সবে একটু রোদ করতে নো, হ্যাঁ, সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, বেরিয়েছি আমি, এবার রাস্তায় অনেক বৃষ্টি ছিল। দুজনে হবে, আমরা তো যাচ্ছিলাম কাকদ্বীপ স্টেশনের দিকে, ঘুরিয়ে ঘুরিয়ে যাবো, যা হয় ট্রেন রাস্তায়। আমি দোয়া করি আপনারা সারা জীবন যেন এরকম এইভাবে থাকুন, একে অপরকে ভালোবেসে থাকুন, যেন কোনদিন যেন ঝগড়া বিচ্ছেদ না হয়, যেরকম ভালোবেসেছেন এরকম ভালোবেসে থাকুন, সত্যিকার খুব ভালো লাগছে। আর আমি এইটা দোয়া করবো যেন সারা জীবন আপনারা ভালো এইভাবে থাকুন। আর আমি কি যতটা পারি আমার তরফ থেকে আমি কিছু করবো, আমার নাম্বারটা নিয়ে রাখবেন, যদি ভালো কিছু করার আমি চেষ্টা করবো, ঠিক আছে? আমি একটা ভালো কাজ চাই, আমি আচ্ছা, আমি কাজের চেষ্টা করছি, একটা ভালো কাজের চেষ্টা করছি, যদি এখানে একটা ভালো কাজ রয় আমি আপনাকে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই টাকাটা রাখুন, সামান, তাই না? ভাই হিসেবে দিচ্ছি সামান্য কিছু টাকা, ঠিক আছে? দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ঠিক আছে? যাতে আমি আর কিছু করতে পারি আপনাদের জন্য। নিশ্চয়ই দাদা, ভগবান আপনার জন্য নিশ্চয়ই করবে। আজকে তাহলে কাজ বন্ধ, টোটো ধরে চলে যান, যাতে বাচ্চাদের সাথে বসে একটু ভালো মন্দ মাংস টাংস করে খান, ঠিক আছে? ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকবেন। হ্যাঁ আসি তাহলে দিদি ভাই, তো নিতাম, হ্যাঁ নাম্বারটা নিন, আচ্ছা নাম্বারটা। বাচ্চার পড়ার জন্য সিলেট খড়ি বই কিনেছেন? কালকেরই কিনে নিয়ে এসেছি। পড়তে তো হবে, না পড়লে কী করে হবে? কাগজ নেই, কাগজ লিখে দিচ্ছি। চেন্নাই থেকে তো কিছু শেখাতে পারিনি, হ্যাঁ, কোনো রকম হওয়া হাসি দীর্ঘগুলো ঘরে আমি শিখাইছি। আপনি শিখেছিলেন ঘরে? ঘরে পড়েছিলেন? হ্যাঁ, ঘরে পড়তে বসাই আমি। এই নাম্বারটা ফোন করবেন, যদি আমি নামখানা যাব, গিয়ে দেখবো পরিস্থিতি কেমন, সত্যিকারে যতটা পারি চেষ্টা করবো যদি ভালো করার, ঠিক আছে দিদি ভাই? আশীর্বাদ করেছেন তো, আশীর্বাদ করেন যাতে আমি কিছু করতে পারি আপনাদের জন্য। আসি তাহলে, হ্যাঁ ফোন করবেন, যদি ভালো মন্দ যখন হবেন ফোন করবেন, ঠিক আছে? ছোটো ভাই হিসাবে ফোন করে জিজ্ঞাসা করবো। হ্যাঁ আসি তাহলে। আমাদের একটা শুধু কি জানেন তো, একটা কাজের দরকার, কাজ হয়ে গেলে একটা কাজের দরকার, তাই তো? হ্যাঁ, একটা কাজ দরকার, কাজ হয়ে গেলে আজকে 3টে পেট ভালোভাবে চলতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমাম যদি মাসে প্রত্যেকদিন যদি 400 টাকা করে ইনকাম করতে পারে, 12,000 টাকা হলে মাসে মানে ভালো ইনকাম করতে পারবে, ভালো খেতে পারবে মোটামুটি। কিন্তু সেটা হচ্ছে না, 150 টাকা করে। এই আমার দিদি ভাই 150 টাকা করে সারাদিন। কখন থেকে বেরিয়েছেন? সেই সকালে 7টার সময় বেরিয়েছি। সকাল 7টা থেকে বেরিয়েছেন, বাড়ি যাবে কখন? বৃষ্টি হচ্ছিল তো বেরোতে পারিনি, একটু কম দিনও বেরিয়েছি, তারপরে এসে বসে আছি, বৃষ্টি হচ্ছে। বাড়ি কখন যাবেন? বাড়ি তো যেতাম আমরা প্রায় 1:30, 2টো, 3টে। মানে খাওয়া দাওয়া আর হয় না দুপুরে? না, ঘরে গেলে বেশি দেরি ঘরে গিয়ে আবার রান্না বান্না করেন? রান্না বান্না আবার করে কেন, মানে 4টে-5টা বেজে রান্না বান্না করে খেতে? না, ঘরে পিসিরা আছে, পিসি যখন না থাকে আমাদের 3টে, 4টে, 5টা বাজবে। কি বাবা, মানে দেখছেন এই কষ্টের জীবন কাকে বলে? এনাদেরকে দেখুন, শিখুন। আজকে এনাদেরকে না দেখলে জানতে পারতাম না এত কষ্টই সংসার চলছে এনাদের। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকবেন। তো বন্ধুরা, সত্যি খুব খারাপ লাগছে আজকে। তো দেখলাম যতটা পারি করছি। যারা এখনও সাবস্ক্রাইব করেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ পর্যন্ত এতটাই।